ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি এর কোড অফ কন্ডাক্টের 2.20 ধারা ভঙ্গের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশি ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। টি-20 সিরিজটা খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের জন্য। পিপিএলে ব্যাট হাতে দারুণ সময় পার করলেও জাতীয় দলের জার্সিতে খাবি খেয়েছেন তিনি, তার সঙ্গে ভুগছে দলও। সিরিজের দ্বিতীয় ম্যাচে হৃদয় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেও তৃতীয় ম্যাচে মেরেছেন ডাক। নুয়ান তুষারের হ্যাটট্রিক গড়ার পথে হৃদয় আউট হয়েছিলেন দুর্দান্ত এক আউটসুইং ডেলিভারিতে। এরপরই মাঠ ছাড়ার সময় তর্কে জড়ান বাংলাদেশি এই ব্যাটসম্যান। সেটা তখনই শেষ হয়ে যায় ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে। এরপরেই তুষারা পূর্ণ করেছেন হ্যাটট্রিক, পরে পূরণ করেছিলেন ফাইফার। বাংলাদেশও সিরিজ নির্ধারণী ম্যাচে হারে 28 রানে। টি-20 সিরিজ শেষের পর এবার দুঃসংবাদ পাচ্ছেন তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাথে অসদাচরণের জন্য আইসিসির সাজা পেলেন বাংলাদেশের ক্রিকেটার তৌহিদ হৃদয়। ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে বাংলাদেশি এই ব্যাটসম্যানকে। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ওভারে ক্রিজে এসে প্রথম বলেই লঙ্কান পেসার নুয়ান তুষারের বলে বোল্ড হয়ে যান তৌহিদ হৃদয়। পরে প্যাভিলিয়নে ফেরার সময় লঙ্কান ক্রিকেটারদের দিকে তেড়ে যেতে নিয়েছিলেন হৃদয়, যদিও এ সময় তাদের মধ্যে কী নিয়ে তর্ক শুরু হয়েছিল তা জানা যায়নি। এই ঘটনায় আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.20 ধারা ভঙ্গ করেছেন হৃদয়। আগ্রাসী আচরণের এই নীতি ভেঙেছেন তিনি, যার ফলে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে তাকে। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আগামী 24 মাসের মধ্যে আরও 4টি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলে 2টি টি-20 অথবা 2টি ওয়ানডে অথবা এক টেস্ট নিষিদ্ধ হতে হবে এই ব্যাটসম্যানকে। বাংলাদেশে এই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি ফ্রাইকফটের দেওয়া সাজা মেনে নেওয়ায় কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সুপ্রিয় দর্শক, শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাথে অসদাচরণের জন্য তৌহিদ হৃদয়ের আইসিসির প্রাপ্ত সাজা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।